প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চাল গুঁড়ি করালে চালের পানিটা যদি এইভাবে ঝরিয়ে নেওয়া যায়, তাহলে গুঁড়িটা হবে একদম ঝরঝরে। এই টেবিলের উপরে আমি চালগুলি ছড়িয়ে দিব। তার জন্য এখানে একটি ন্যাকড়া দিয়ে টেবিলটা ভালোভাবে মুছে নিলাম। এরপর বিছিয়ে দিব একটা ন্যাকড়া। ন্যাকড়া হিসেবে আমি গামছা বিছিয়ে দিলাম। আর এই গামছার উপরে চালগুলো ছড়িয়ে দিব। গামছাটা চালের পানিটা সব চুষে নিবে। এরপর একটি পলি ব্যাগে ঢুকিয়ে পাঠিয়ে দিব গুঁড়া করার জন্য রাইস মিলে। এখন আমি চালগুলো এনে গামছায় ঢেলে দিলাম এবং একদম পাতলা করে ছড়িয়ে দিব। এই চালটা হলো যশোরের আমন ধানের লাল চাল। লাল চাল মানে চালের উপরে লাল আবরণটা রেখেই চুরানো হয়।